আজ 19শে জুন শুক্রবার আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বকেয়া গোদাম ভাড়া পরিশোধ না করার অভিযোগে কালাইন এলাকায় অবস্থিত একটি ইন্ডিয়ান গ্যাস এজেন্সির গোদামের প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ জমির মালিক কুমারজিৎ দেব বৃহস্পতিবার এসকেভেটের রাস্তা দিয়ে সামনে নালা কেটে গোদামে যাতায়াতের পথ বন্ধ করে দেন। কুমারজি দেবের দাবি, গ্যাস এজেন্সির মালিক দিলীপ দাসের কাছে তার বিপুল পরিমাণ ভাড়া বকেয়া রয়েছে। বহুবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা পরিশোধ করা হয়নি। তিনি জানান, বকেয়া মেটানোর আশ্বাস দিয়ে দিলীপ একটি চেক প্রদান করলেও ব্যাংকে জমা দেওয়ার পর সেটি বাউন্স হয়ে যায়। এই ঘটনায় তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করে মামলা দায়ের করেছেন। জমির মালিক আরও অভিযোগ করেন, পাওনা টাকার দাবি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অভিযোগ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে এজেন্সির মালিক অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এদিকে পরিস্থিতির কারণে সাধারণ গ্রাহকরাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডার সরবরাহে বিঘ্ন ঘটায় নির্ধারিত সময় গ্রাহকদের হাতে সিলিন্ডার পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে গ্যাস এজেন্সির মালিক দিলীপ দাসের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং দেশের মেরুদণ্ড। কৃষকদের কঠোর পরিশ্রমের ফলেই দেশে খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে এবং সে উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। বৃহস্পতিবার সোনাই কৃষি বিভাগের কার্যালয়ে আয়োজিত ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি কৃষকদের প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য কৃষি বিভাগের আধিকারিকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের কল্যাণে সরকার পরিচালিত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় এসডিও জয়নাল আবেদিন কৃষকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীর খেত বাঁচাও অভিযানের স্লোগানকে বাস্তবে রূপ দিতে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে কৃষি বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকজন প্রগতিশীল কৃষক হাতে উন্নত মানের ধানের বীজ তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি বাবুল আহমদ বড়ভূইয়া, ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম বীরমোহন সিনহা, আলম হোসেন চৌধুরী সহ কৃষি বিভাগের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা এলাকার 3টি মণ্ডলের যৌথ উদ্যোগে প্রগতি যাত্রা কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ সমষ্টির বিধায়ক রাজদীপ গোয়ালা, জেলা বিজেপি সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, বিধানসভা প্রভারী ও জেলা সম্পাদক সৌমিত্র কুমার দেব, মণ্ডল সভাপতি পুলক দেব, মণ্ডল সভাপতি সুজিত গোয়ালা, উধারবন্দ মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি রোহিত সিং সহ দিল্লির বিভিন্ন স্তরের পদাধিকারী, পঞ্চায়েত জনপ্রতিনিধি, শক্তি কেন্দ্রের কার্যকর্তা, বুথ সভাপতি, সভানেত্রী এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক। প্রগতি যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কর্মসূচি এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্য এবং সংকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন সফল ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পরীক্ষার ফল প্রকাশে অনিয়ম, গাফিলতি এবং পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই 4 বছরের ডিগ্রি কোর্স চালুর প্রতিবাদে বুধবার শিলচরের ডিমাচার সাংস্কৃতিক ভবনে ছাত্র সংগঠন এআইডিএস এর উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক এক ছাত্র অভিবর্তন অনুষ্ঠান হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অভিবর্তনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএস এর রাজ্য কাউন্সিলের সভাপতি হিলোল ভট্টাচার্য। তিনি বক্তব্যে বলেন, আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 3 দশকেরও বেশি সময় অতিক্রান্ত হলে এখনও সময় মতো ত্রুটিমুক্তভাবে পরীক্ষার ফল প্রকাশে ব্যর্থ হচ্ছে। সম্প্রতি প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলাফলে বহু শিক্ষার্থীর নামের পাশে অনুপস্থিত উল্লেখ করা হয়েছে, যদিও তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। একই ব্যাচের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ মূল্যায়নের ফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নম্বর প্রদানের অভিযোগ সামনে এসেছে। করিমগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা ভবনে শহর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল, জনসংযোগ বৃদ্ধি এবং শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি আসন্ন পুরসভা নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সংগঠনকে আরও সক্রিয় জনমুখী করার আহ্বান জানান। পাশাপাশি বুথভিত্তিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নাগরিক সমস্যা কেন্দ্রিক আলোচনার উপরে জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদাত আহমদ চৌধুরী, শুভঙ্কর দাস, জ্যোতিষ পুরকায়স্থ, ধ্রুবজ্যোতি দাস ও একাধিক শীর্ষ নেতা। এছাড়া শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত, রানা শর্মা, আচার্য দুলান পাল, লক্ষ্মী দত্তগুপ্ত, সঞ্জয় আচার্য, অনুপ কুমার দেব, নারায়ণ চৌধুরী, অহিরঞ্জন দেব, অভিজিৎ দেব,
নিজাম চৌধুরী, ভরত রাউত সহ বহু নেতাকর্মী সভায় অংশ নেয়। প্রায় 2 শতাধিক কর্মীর উপস্থিতিতে সভাটি কার্যত জনসমাবেশের রূপ নেয়। আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী ব্রিটেনের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন। 14 থেকে 17 জুন পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলনে অধ্যাপক চৌধুরী অসময়ে মানুষ হাতি সংঘাত কমানোর 2টি প্রতিরোধমূলক পদ্ধতির তুলনামূলক মূল্যায়ন শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণা অসমের নগাঁও জেলার সয়াং সংরক্ষিত অরণ্য এলাকায় মানুষ হাতি সংঘাত কমানোর ক্ষেত্রে 2টি পদ্ধতির কার্যকারিতা যাচাই করা হয়েছে। পদ্ধতি দুটি হলো স্বল্প ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বেড়া স্থাপন এবং হাতির খাদ্য হিসেবে ব্যবহৃত পশু খাদ্য ফসলের চাষ। এই 2 পদ্ধতির মধ্যে কোনটি সংঘাত নিরসনে বেশি উপযোগী তা নিরূপণের চেষ্টা করা হচ্ছে গবেষণায়। অধ্যাপক চৌধুরীকে এই গবেষণার কাজে সহায়তা করেছেন ডক্টর জেবি বৈশ্য ও ডক্টর এনআর তালুকদার। সম্মেলনের আয়োজক সংস্থা মানুষ ও বন্যপ্রাণীর সম্পর্ক, সহাবস্থান এবং বন্যপ্রাণীর উপর মানবীয় কর্মকাণ্ডের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করেছে পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে 48,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার অন্তর্গত শেরপুর 2য় খণ্ডের বাসিন্দা আব্দুল কাদিরের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে বলে নির্ভরযোগ্য তথ্য পায় পুলিশ। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বরার নেতৃত্বে এসআই হীরক জ্যোতি দাস সহ পুলিশ ও ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনানুগভাবে তল্লাশি অভিযান চালায়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাড়ির বিভিন্ন অংশ তল্লাশি চালানোর সময় সিলিংয়ে রাখা একটি সাদা বালতির ভেতর থেকে 24টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর মধ্যে ছিল 240টি প্লাস্টিক পাউচ এবং প্রতিটি পাউচে 200টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের সংখ্যা 48,000 বলে জানায় পুলিশ। অভিযান চলাকালীন বাড়ি থেকে 3 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জাহারুল ইসলাম 25 বছর বয়স এবং গুলজান হোসেন 30 বছর বয়স সহ আরও একজন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা তারা মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।